আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, কেমন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা বলবো বিটম্যাট এক্সচেঞ্জার নিয়ে, যেখানে বিএফআইসি কিনে বিল আপনি এটাকে কিন্তু স্টেকিং করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন। তো সেই সাইটটা নিয়ে অর্থাৎ এক্সচেঞ্জার নিয়ে মূলত হচ্ছে আজকের ভিডিওটা। তো প্লে স্টোরে যাব, এটা আমাদের অ্যাকাউন্ট করার জন্য প্লে স্টোরে যে এটাকে ইনস্টল করব, বিটম্যাট লিখে সার্চ করে আমরা এটাকে ইনস্টল করে নেব। তো আমি অলরেডি এটাকে সার্চ করে ইনস্টল করে নিচ্ছি। এরপর যখন আমাদের ওপেন আসবে, ইনস্টল প্রায় শেষের দিকে, এটাকে ইনস্টল করে নিতে হবে। এবং তাছাড়াও কিন্তু এখানে সবগুলো এক্সচেঞ্জারে আপনি সবগুলো কয়েন এখানে আপনি এক্সচেঞ্জারে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তো যাই হোক, আমাদের বিটম্যাট কিন্তু ইনস্টল হয়ে গেছে। এবার ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে অ্যালাউগুলো আসলে অ্যালাউ করে দিবেন। এরপরে দেখেন গেট স্টার্ট লেখা আসবে। প্রথমে গেট স্টার্ট লেখা আসবে, আমাদেরকে প্রথমে সাইন আপ করতে হবে এবং সাইন আপ করার জন্য গেট স্টার্টে ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করে এখানে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন অথবা ইমেইল দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন। তো আমি ইমেইল দিয়ে অ্যাকাউন্ট করব। সেই ক্ষেত্রে আমি ইমেইলটা সিলেক্ট করে নেব। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, দেখেন আমি ইমেইলে সিলেক্ট করেছি। এখন আমি ইমেইল দেব এবং একটা পাসওয়ার্ড দিয়ে এখানে কিন্তু আমি সাইন আপে ক্লিক করব। তো আমি আমার একটা ইমেইল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মূলত ইমেল দিতে হবে, আমি ইমেলটা দিয়ে দেবো। আমি ইমেলে ক্লিক করছি অলরেডি। ক্লিক করার পর কিন্তু এরকম ইন্টারফেস শো করছে। জাস্ট আমি এখানে একটু ইমেল বসা দিব এবং পাসওয়ার্ডটা এখানে নিচে বসা দেবো। তো আমি ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং দেখেন এখানে তারপর সাইন আপ। পাসওয়ার্ড বলতে আপনি এই অ্যাকাউন্ট করার জন্য যে কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, সেই পাসওয়ার্ডটাতে দেখেন আমি এখানে সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করবো। এখন এই যে সাইন আপ বলে অপশন রয়েছে, এই সাইন আপে ক্লিক করব। তো সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আরেকটা নতুন একটা ইন্টারফেস শো করবে। জাস্ট এই সাইন আপে বাটনে ক্লিক করে দিবেন। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর এরপরে কিছুক্ষণ লোডিং নেবে অথবা কিছু ক্যাপচার আসবে, সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। অর্থাৎ ইন্টেলিজেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ আপনি কিছু ক্যাপচার আসবে, সেই ক্যাপচারটা কিন্তু ফিল আপ করে দিতে হবে। তো আমি অপেক্ষা করছি ক্যাপচারের জন্য। দেখেন এরকম একটা ইন্টারফেস শো করছে। এই অ্যারো বাটনে টাচ করে চাপ দিয়ে ধরে এই যে এটা এইখানে মিল করে দিব, এর উপরে এনে ছেড়ে দিব। তো আমরা এটা করার জন্য জাস্ট এটাকে এই যে রুটটা এনে ধরে এই যে সোজা এরপর নিয়ে এসে দিব ছেড়ে, এরপর মিল হয়ে যাবে 100% হয়ে যাওয়ার পর সবুজ হয়ে যাবে। সবুজ হয়ে যাওয়ার পর এবার এটা সাকসেসফুলি ভাবে হয়ে গেল। এরপর যে ইমেল দিয়েছিলেন সেই ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে মূলত বসিয়ে দিতে হবে। তো আমি আমার ইমেলে যাব, ইমেলে যে ভেরিফিকেশন কোডটা এখানে দিয়ে দিব। তো আমার ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিতে হবে, কপি হবে না। তো আমি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর নেক্সট এবার ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর দেখেন এরকম একটা ওয়েলকাম দেখাচ্ছে। এরপরে স্টার্ট নাও ক্লিক করবে। স্টার্ট নাও ক্লিক করার পর হয়তো ক্রস বাটনগুলো এসে কেটে দেবেন। এই সাইডগুলো দেখেন, সাইডগুলো কেটে দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করবে। এখন যে মূলত কাজ আমাদেরকে প্রথমে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য উপরে মানুষের মতো আইকন দেখতে পাচ্ছেন, জাস্ট মানুষের মতো আইকনে ক্লিক করবেন। এরপরে এই যে দেখেন আপনার জিমেল শো করবে এখানে। এরপরে যে এর কোনায় দেখেন তীর চিহ্ন একটা রয়েছে, এই কোনার তীর চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন আর একটা ইন্টারফেস শো করবে, কারণ আমাদেরকে ভেরিফাই করতে হবে। তারপর কিন্তু এখানে ট্রানজ্যাকশন করতে হবে অথবা আমাদেরকে কিনতে হবে। তো দেখেন এইখানে রয়েছে মান্থলি ভেরিফিকেশন। এখানে ভেরিফাই নাও বলে একটা অপশন রয়েছে, এই যে এখানে ভেরিফাই নাও বলে একটা অপশন রয়েছে। জাস্ট ভেরিফাই নাও ক্লিক করব। ভেরিফাই নাও ক্লিক করার পর এখানে দুইটা ভেরিফিকেশন রয়েছে, লেভেল 1 লেভেল 2। লেভেল 1-এ ভেরিফিকেশন করলে নিচেরগুলো ফিল আপ করবে। দেখেন লেভেল 1 আছে, লেভেল 2 আছে। তো লেভেল 1টা ভেরিফাই করলেই কিন্তু হয়ে যাবে। এর ভেরিফাই নাও ক্লিক করতে হবে। তো লেভেল 1-এ সিলেক্ট করে আমি ভেরিফাই নাও ক্লিক করলে দেখেন ডিপোজিট করতে পারবো, উইথড্র করতে পারবো, বাই করতে পারবো, সেল করতে পারবো এবং স্পট ট্রেডিং করতে পারবো, মার্জিন ট্রেডিং করতে পারবো, ফিউচার ট্রেডিং করতে পারবো, এনএফটি, এই সবগুলো কিন্তু আমাকে লেভেল 1-এ এগুলো দিয়ে দেবে। তো আমরা লেভেল 1 করব, কারণ আমাদের বেশি টাকা নেই। তো আমরা লেভেল 1 করে নেব। লেভেল 1 সিলেক্ট করার পর আমরা ভেরিফাই নাও ক্লিক করব। তো লেভেল 1 সিলেক্ট করা রয়েছে এবং আমি ভেরিফাই নাও এখন ক্লিক করব। ভেরিফাই নাও ক্লিক করার পর এরকম ইন্টারফেস শো করবে। দেখেন প্লিজ সিলেক্টেড কান্ট্রি, এরপর ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ দিতে হবে আমাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী। তো এখানে কান্ট্রিটা সিলেক্ট করে নেব। আমি আমার কান্ট্রিটা সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর আমি এখানে বাংলাদেশ হয়তো বা নাই, আমি ইন্ডিয়া দিয়ে দেবো। তো বাংলাদেশ থাকলে আপনার বাংলাদেশ দিয়ে দেবেন, খুঁজবেন, থাকলে না দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই, ইন্ডিয়া দিলে। তো দেখেন যাদের ইন্ডিয়া আছে তাদের দিয়ে দেবেন। এরপর নাম এবং এটি দিয়ে সবগুলো দিয়ে কিন্তু সাবমিটে ক্লিক করবেন। লেভেল 1 কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমাদের ভেরিফাই কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। কিছুক্ষণ রিভিউ নেবে। রিভিউ নেওয়ার পর দেখা যায় 1 থেকে 2 মিনিটের ভিতরে এটা কিন্তু ভেরিফাই করে দেয়। তো দেখেন আমার কিন্তু ভেরিফাই, এই যে ভেরিফাইড নাও, এখানে আমরা যদি আবার ক্লিক করি আমাদের কিন্তু ভেরিফাই হয়ে যাবে। দেখেন ভেরিফাই কিন্তু আমার 1 মিনিটের ভিতরে করে দিয়েছে। তো এই ছিল মূলত বিটম্যাট কীভাবে অ্যাকাউন্ট করে এক্সচেঞ্জারে। এরপর নেক্সট কোনো আপডেট নিয়ে আসবে ইনশাআল্লাহ। এতক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।